এই ভাবছ, তোকে কতবার বলছি ঘরে বসে বসে থাকে একটা গন্ধ মাখা পোকা হয়ে গেছিস। তোর লজ্জা করে না বাড়িতে বসে বসে খাস? এটা কি হোটেল মনে করছিস নাকি? ভাই আমি তো খালি একটু ভাত খাইতে বসছি, সকাল থেকে কিছু খাই নাই তো, অনেক ক্ষুধা লাগিয়ে গেছিল। চুপ কর। শরীরটাও বেশি ভালো লাগতেছে না ভাই। তোর শরীর খারাপ তাই না? কাজ করলে তো তোর শরীর ভালো থাকে। লাজ নাই শরম নাই, তুই চাকরি পাইস না এটা আমি বুঝলাম। লাস্ট বাইরে যায় হাঁটতে তো পারিস। তোর মতন একটা লোকরে কয় ঘরে বসে থাকা একটা পেটের ঘা। বাড়িতে একটা কুকুর থাকলে তো ওকে 4টা খাবার দিলে বাড়িটা পাহারা দে, তুই তো সেটারও যোগ্য না। আমার বাপ আর আমি সকালটা হলেই আমাদেরকে মাঠে যাইতে হয়, সারাদিন পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে আমাদেরকে খাবার নিয়ে আসতে হয়। আর তুই বাড়িতে বসে থেকে থেকে শুধু পড়িস। তার থেকে তো গরু ছাগল গুলো ভালো আছে, তাদেরকে পুষলেও তো তারা কিছু দে, কিন্তু তারও যোগ্য না। ভাই আপনি মনে করতেছেন আমি চেষ্টা করতেছি না? আমি প্রতিদিনই বের হই, এই কড়া রোদের মধ্যে সিভিটা হাতে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরি। যারা চাকরি করে ওরা যখন মাথায় ছাতা নিয়ে অফিসে গিয়ে ঢোকে, তখন আমার এই কাঁপা কাঁপা হাতে আমি আমার সিভিটা নিয়ে অফিসে ঢুকি একটা চাকরির আশায়। কেউ চাকরি দেয় না, শুধু জিগায় অভিজ্ঞতা কতদিনের, কিন্তু একটা বার কেউ আমার জিগায় না যে কত কষ্ট কইরা আমি এখানে আইছি। এটা কেউ জিগায় না ভাই। তোর কষ্ট দেখলে তো কান্না পায় রে। তুই কি ভাবছিস দুঃখ কষ্ট করলে কেউ 2টা রুটি আনে তোকে দিবে? তোর চিন্তা, তোর দুঃখ কষ্ট সব তুই নিজে খাইছস। বাড়িতে বসে বসে পড়ালেখা করছস, সংসারের জন্য 2টা টাকা চিন্তা করিস না। তার জন্য আজকে তোর এই দশা। আপনি আমার জুতা মারলেন, আমি তারপরও আপনার কিচ্ছু বলি নাই। আপনি আমার ভাত খাওয়া নিয়ে অপমান করলেন, তারপরেও আমি সবকিছু মুখ বুজে সহ্য করে নিছি, কোনো কিছুই বলি নাই। কিন্তু আপনি কি একটা জিনিস চিন্তা করে দেখছেন? এই যে আমি এত কষ্ট কইরা এত পরিশ্রম করে বড় হয়েছি, তারপরেও কি আপনাকে মনে একটু জায়গা পাবো না আমি? আচ্ছা, এই যে ভাতটা যে খাইলাম, এটা তো আমার মায়ের বানানো ভাত, তারপরেও আমার কথা কেন শুনতে হয়? আরে পান থেকে চুন খসলেই মনে হয় আপনারা আমাকে এই বাড়ি থেকে বাইর করে দিতেছেন, মনে হইতেছে আমি বাড়ির একজন ভাড়াটিয়া। এমনটা করেন কেন আপনারা? এই খবরদার, আর একটা কথা বলবি না তুই। থামেন। আপনি আমার জুতা মারেন, অপমান করেন, তারপরেও আপনাকে দয়ার থালায় আমি আর খামু না। আমারে যদি সারা জীবন না খাইয়া মরতে হয়, আপনাকে বাড়ির উপরে আর আসবো না। তুই মর, এক্ষুনি ঘর থেকে বার হয়ে যা। তোদের মতন পেট পোষা কুকুর থাকলে এই ঘরে ভাত থাকে না। এক্ষুনি চলে যা তুই। আমি যাইতাছি। ভাত, অপমান, অসম্মান সবকিছু পিছে ফেলা আমি চলে যেতেছি। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনি যে মুখের ভাত কায়রা নিছেন, আমি একদিন প্রতিষ্ঠিত হইয়া এই মুখ দিয়ে একদিন অর্থ হাসি দিয়ে আপনারে কমু, ভাই এই তোর লাইগে আমি ভাত নিয়েছি, এই ভাতটা খা। আজকে তো অসম্মান হইয়া যাইতাছি, সম্মান নিয়ে একদিন বাড়িতে ঢুকবো, যাইতাছি আমি।